ডিটেনশন ক্যাম্প ভেঙে ছুঁয়ে গুড়িয়ে দেবো। হরিণঘাটায় ডিটেনশন ক্যাম্প ইস্যুতে তৃণমূল বিজেপি দরজা তুঙ্গে। ডিটেনশন ক্যাম্প ইস্যুতে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ালো নদিয়ার হরিণঘাটায়। তৃণমূল কংগ্রেসের হরিণঘাটা পৌরসভার পৌরপ্রধান দেবাশিস বোস প্রকাশ্যে বলেন, ডিটেনশন ক্যাম্প যদি কোথাও তৈরি হয় আমরা ভেঙে চুরে চুরমার করে দেব। গত দুদিন আগে হরিণঘাটা থানার জাগুলিয়া মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন পৌরপ্রধান। তার এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য পৌরপ্রধানের মন্তব্যের পক্ষে সওয়াল করেছেন দলেরই হরিণঘাটা টাউন সভাপতি উত্তম সাহা। তিনি বলেন, দেবাশিসবাবু মানুষের মনের কথা বলেছেন, আমরা কোনোভাবেই সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দী হতে দেব না। অন্যদিকে বিজেপি এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে। দলের বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মীনাক্ষী দে বলেন, তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করছে। কেন্দ্র বা রাজ্য কোথাও ডিটেনশন ক্যাম্প তৈরির কোনো প্রশ্নই নেই। এই ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। তৃণমূল ও বিজেপির এই তরজা ঘিরে ইতিমধ্যেই এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় প্রশাসন অবশ্য এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এরা জাতি ঝান্ডা লাগানোর জন্য ব্যস্ত, এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, এরা বর্ণ নিয়ে রাজনীতি করে। ডিটেনশন ক্যাম্প ভেঙে ছুঁয়ে গুড়িয়ে দেবো। দেখুন, এসআইআর চালু হলে কোনো ভারতীয়দের এসআইআর সম্পর্কে ভয়ও নেই, আতঙ্ক নেই। এসআইআরকে সমর্থন করে সকল ভারতীয়, শুধুমাত্র যারা ভারতীয় নয় তারাই এসআইআরকে ভয় পায়। আর ডিটেনশন ক্যাম্প তুলে দেবে যারা বলে, তারা আদৌ ভারতীয় কিনা সেটা বড় প্রশ্ন চিহ্ন, যে মানে আজকের প্রশ্ন জেগে উঠছে যে তারা সত্যিকারে ভারতীয় কিনা। ওনারা বলতেই পারেন, কারণ ওনারা গণতন্ত্র মানে না, বাংলায় গণতন্ত্র চলছে না। ওনারা যদি সিএ ক্যাম্প তুলে দিতে চায় তাহলে অবধারিত রাষ্ট্রপতি শাসন জারি হবে। আর এর আগেও স্বাধীনতার পরে 8 বার এই এসআইআর হয়েছে। আমাদের ভারতবর্ষের নিরাপত্তা চাই, বাংলার নিরাপত্তা চাই। বাংলা ইতিমধ্যে সেমি পাকিস্তানে পরিণত হয়েছে এই তৃণমূল নেতাদের আশ্রয়ে। এই তৃণমূল নেতারা যেভাবে আশ্রয় দিচ্ছে এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদেরকে, রোহিঙ্গাদেরকে, ওরা ভোট ব্যাংকের বেনিফিশিয়ারি হিসেবে কাজে লাগায়। সেই জন্য এদের গাত্র দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো ভারতীয়দের কিন্তু এসআইআর নিয়ে কোনো বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিকের কাছে এসআইআর কোনো ভীত নয়। ডিটেনশন ক্যাম্প হলে ভেঙে দেবে, সময় উত্তর দেবে। সময় আসলে যিনি বলছেন যে চেয়ারম্যান, তাকে বলবো, এই হরিণঘাটার মানুষ তাকেই প্রশ্ন করছে, তিনিও বাংলাদেশ থেকে এসেছেন। যে চেয়ারম্যান, তাকেও হরিণঘাটার মানুষ প্রশ্ন করছে, তিনিও বাংলাদেশ থেকে এসেছেন। কেন এসেছিলেন, কি কারণে তাদেরকে বাংলাদেশ থেকে আসতে হয়েছিল, আজকে তো পরিষ্কার বলা হয়েছে। 2014 31 ডিসেম্বরের আগে সকল বাংলাদেশি, আফগানিস্তান, পাকিস্তানি 3টে দেশ থেকে আসা 6 ধর্মের মানুষ সিএ ক্যাম্পের মাধ্যমে নাগরিকত্ব পাবে। এরা তো বিভ্রান্ত করছে, সিএ নাম করে বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে, এসআইআর নামে আতঙ্ক সৃষ্টি করছে, বাংলা নিরাপত্তা নষ্ট করছে, বাংলার সংবিধানকে ভেঙে দিচ্ছে, বাংলাকে বিচ্ছিন্ন ভারতবর্ষ থেকে। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন, কোনো অভিযোগ নেই, 0 অভিযোগে এসে দাঁড়িয়েছে। বিহারে এসআইআর হয়ে গেছে, ইতিমধ্যে বিহারে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে। যদি ওনারা গণতন্ত্র ভালোবাসেন, এই চেয়ারম্যান, এই টাউন সভাপতিরা যদি গণতন্ত্রকে ভালোবাসেন, তাহলে আসুন বাংলার নিরাপত্তার স্বার্থে, বাংলার স্বাধীনতার স্বার্থে, বাংলা আগামী দিনে পাকিস্তান না হওয়া যায় জানো, পাকিস্তান থেকে রক্ষা করবার স্বার্থে, রোহিঙ্গাদের থেকে রক্ষা করার স্বার্থে, সন্ত্রাসীদের থেকে রক্ষা করার স্বার্থে, বাংলার সুন্দর সুরক্ষিত বাংলা তৈরি করবার জন্য, সোনার বাংলা করবার জন্য আসুন। ইতিমধ্যে 8 বার এসআইআর হয়েছে, 2002-এও এসআইআর হয়েছে, এই 2025-এও এসআইআর হবে, তাতে কোনো সন্দেহ নেই। ওনারা বলতেই পারেন, কারণ ওনারা কেউ
বাংলার ভালো চায় না, বাংলাকে পাকিস্তান তৈরি করতে চাইছেন। কিন্তু সেই স্বপ্নই থেকে যাবে। বাংলা সোনার বাংলা তৈরি হবে, বাংলা পাকিস্তান তৈরি হবে না, বাংলা বাংলাদেশ তৈরি হবে না, ইউনুসের বাংলা হবে না। ধন্যবাদ। আমার নাম মীনাক্ষী দে, আমি বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা।